পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছলো উত্তর জেলার কদমতলা ব্লকের কালাগাঙ্গের পাড় পঞ্চায়েত। সোমবার টসের মাধ্যমে জয়লাভ করে পঞ্চায়েত দখল করে নিল সিপিআইএম। দীর্ঘ জল্পনার পর 13 আসনের মধ্যে 6-6 সমানে আটকে যায়। পঞ্চায়েত অফিসার হেলেল উদ্দিনের তত্ত্বাবধানে টসের আয়োজন হয়। সেই টসেই ভাগ্য ফেরায় সিপিআইএমের। প্রধান হিসেবে নির্বাচিত হন মমতা বেগম এবং উপপ্রধান আব্দুল বাছিত। তবে ফল ঘোষণার পরই বিজেপির সদস্যরা প্রতিবাদে হট্টগোল শুরু করলে 2 ঘণ্টা স্থগিত থাকে শপথ প্রক্রিয়া। অবশেষে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক ও কদমতলা থানার ওসির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শপথ গ্রহণ সম্পন্ন হয়। আইন শৃঙ্খলা বজায় রাখতে পুরো এলাকা ছিল কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা। মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় বাহিনী। প্রধান এবং উপপ্রধান নির্বাচনের জন্য ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার স্যার আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আজকের সভা পরিচালনা করার জন্য। সেই মোতাবেক আমি যথারীতি দুপুর 12 ঘটিকার সময় সভা পরিচালনা করার জন্য উপস্থিত হই এবং মোট 12 জন মেম্বারই উপস্থিত ছিলেন। আমি প্রথমে প্রধান নির্বাচনের জন্য সবার কাছ থেকে মতামত নেই এবং 2 জনের নাম প্রস্তাব আছে। প্রধানের জন্য মমতা বেগম এবং ফারহানা বেগম 2 জনের নাম প্রস্তাব এসেছে এবং দেখা গেছে যে ভোটাভুটিতে দুজনেই 6টা করে ভোট পেয়েছেন। ঠিক একইভাবে আমরা উপপ্রধানের জন্য প্রস্তাব 2 জনের প্রস্তাব পাই। একজনের নাম ছিল আব্দুল বাসিত, আর একজন ছিল শেফালি দাস এবং সেক্ষেত্রেও 6 জন করে ভোট পেয়েছেন দুজন। এরপর আমরা টাইয়ের জন্য টসের প্রসিডিং করি এবং প্রসিডিংটা সবার সম্মুখে আমি পড়ে শোনাই এবং ওনারা স্বাক্ষর করেন এবং সেই মোতাবেক ওনারা হেড এবং টেল চুজ করেন। আমরা সেই মোতাবেক প্রথমে আমি প্রধানের জন্য টস করি এবং প্রধানের টসে মমতা বেগম প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন এবং উপপ্রধানের টসে আব্দুল বাসিত উপপ্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন। দুজনেই সিপিআইএম পার্টি থেকে। শপথ গ্রহণ অনুষ্ঠান এখানে সমাপ্ত হয়েছে।